উপস্থিত ৯ নং ওয়ার্ডের ৮ নং বারসরা ইউনিয়নের সকল বারসরা গ্রামের সবাইকে আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন বসছি, আসলে আমরা বারসরাবাসী নিয়ে বসছি। বসার উদ্দেশ্য হলো, আমরা বারসরারা যদি ঠিক না থাকি তাহলে আমাদের কোটিরা আমাদের পাশে থাকবে না। যদি আমরা বারসরা যদি ঠিক না থাকি, বর্তলার আমাদের কাছে ঠিক থাকবে না। সেজন্যই আজকে বারসরা যারা আমরা আছি এখানে, আসলে আজকে আমি একটা কথা বলতেই চাই, সেটা হলো দল মত নির্বিশেষে দলে আসলে আমাদের চেয়ারম্যান যদি রাখতে হয়, সবাইকে কাজ করতে হবে, সবাইকে কাজ করতে হবে। আমাদের যদি নিয়ত থাকে যে আমরা চেয়ারম্যান রাখবো, কিন্তু বর্তমানে আমাদের দলীয় দল হচ্ছে ক্ষমতায়, বিএনপি আমাদের ক্ষমতায়। বিএনপি এদেশের উন্নয়নে কাজ করবে, তাহলে আমাদের একজন বিএনপির প্রার্থী দরকার, তাই না? বিএনপির প্রার্থী হিসাবে মোশাররফ হোসেন আক্কাস বিএনপির জন্য কত দিনগুলোতে কি করছে সবাই আপনারা অবগত। আমরা চেষ্টা করব সবাই একত্রিত হয়ে, আমরা এখানে যারা বসা আছি, আমরা শুধু ভোটার না, আমরা যারা বারসরার পাশে, আমরা কিন্তু সবাই ভোটার হইলেও ভোটার না, আমরা সবাই থাকবো কর্মী। প্রত্যেকটা এলাকাতে আমাদের এই প্রচারণা প্রত্যেকটা এলাকাতে পৌঁছাইতে হবে। আমরা যে এতগুলো লোককে বসছি, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের ছেলে মেয়েরা আছে, এদেরকে সবাইকে যদি আমরা বোঝাই যে আমাদের এবার চেয়ারম্যান বারসরাতে রাখতে হবে। আমার অনেকে অনেক কথা বলছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেকে অনেক দিকে চেষ্টা করবে যাওয়ার জন্য, সবাইকে বুঝাবেন যে মোশাররফ হোসেন আক্কাস চেয়ারম্যান হলে আমাদের তো কোনো ক্ষতি হবে না, আমাদের লাভই হবে। আমরা কি পাই? আমরা একটা চেয়ারম্যানই যদি আমরা ভোট দিয়েও করে বানাই, আমরা কিসের জন্য যাই? একটা ভোটার লিস্টের জন্য, একটা আইডির জন্য, একটা নিবন্ধনের জন্য, এই তো। আর যদি আমাদের বারসরাতে থাকে, তাহলে আমাদেরকে লাইনে ধরে যেতে হবে। আমরা কিন্তু এই জিনিসগুলো বারসরাতে বসে থেকেই পাবো। আর এই যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এখন তো সাধারণ সম্পাদক হিসাবে তার যতটুকু ক্ষমতা, এখনো দল মাত্র ক্ষমতায় গেছে 9 মাস হয়েছে, এর মধ্যে যে কাজগুলো করছে, মানে যদি নিজের ক্ষমতা না থাকতো, নিজের বল না থাকতো, তাহলে কিন্তু করা সম্ভব হইতো না।